আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ অভিমত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের দেখাবো বসত বাড়িতে কিভাবে গোকরা সাপ উদ্ধার করলো। পাবনা সদর থানার দ্বীপচর পরামানিক পাড়াতে রনির বাড়িতে গোকরা সাপ পাওয়া গেছে ঘর ঘুরে। কয়েকদিন আগেই তার পাশের বাড়িতে সুজন ভাইকে পদ্মা নদী থেকে কুমির ধরেছিল। আপনারা সেই খবর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছেন এবং তার পাশের বাড়িতে আজকে গোকরা সাপ পাওয়া গেল। লাঠি দেন। ধরা লাগবে ওই দেখতেন। ধরো এনে এনে ধরো, আমি সোজা করতে ধরো। চার হাত ভালো করে চলিস। সাউন্ড তুলিস ভালো করে। বাচ্চা মনে হচ্ছে তাই। কি 11টা বাচ্চা। আসসালামু আলাইকুম। এবার দেখাবো আপনাদেরকে, দেখেন এই যে চারপাশে ঘর বাড়ি দেখেন, এই দেখেন অনেক মানুষ, সবাই সাপ তোলা দেখতেছে। এই যে দেখেন চারপাশে ঘর বাড়ির মাঝে গোকরা সাপ। এই যে ঘর, এই ঘরটা খুঁড়ছে সকাল থেকে। এই ঘরটা খুঁড়ে অনেকগুলো সাপ পাওয়া গেছে, একটা বড় সাপ এবং অনেকগুলো ছোট ছোট সাপ পাওয়া গেছে। এই দেখেন সাপগুলো মেরে মেরে রাখছে, দেখাচ্ছি। এই দেখেন কতগুলা সাপ, এই দেখেন অনেকগুলো ছোট ছোট গোকরা সাপ রয়েছে, একটা বড় সাপ। এখানে ছোট সাপ আমি গুনছি 11টা ছোট সাপ আছে এবং আরো কয়েকটি সাপ মেরে বাহিরে ফেলে দিয়েছে আগেই, এবং গত রাত্রে একটি সাপ মারছে। তো এখন যার ঘরে সাপ ছিল তার সঙ্গে আমরা কথা বলবো কিভাবে সাপ আসলো। এই যে দেখেন এই সালটা হচ্ছে রনি ভাই। রনি ভাইয়ের ঘরে সাপ পাওয়া গেছে। রনি কেমন আছে ভাই? হ্যাঁ, তোমার ঘরে সাপ পাওয়া গেছে, এবার তোমার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কিভাবে সাপের রহস্যটা কি, কবে থেকে দেখা গেছে, কিভাবে পাওয়া গেল এটা বলো। এর আগে কিছুদিন আগে খোসা পাইছিলাম, দুইটা খোসা পাইছিলাম। কালকে দেখি কি একটা সাপ বের হচ্ছে বাচ্চা, তারপরে এখন ই করছে। কয়টা সাপ পাওয়া গেল? মোট 12টা। 18টা না? 16টা বাচ্চা, 17টা বাচ্চা আর একটা বড়টা।
কারোর এনে ক্ষতি টতি তো হয় না, না এখনো কারো ক্ষতি হয়নি। যাক আল্লাহ বাঁচাইছে। তাহলে এই ঘরে থাকার ঘরে সাপ ওঠার কারণ হিসেবে কি মনে করো, কি জন্য সাপ উঠতে পারে? মাটির ঘর তার পাশ দিয়ে রয়েছে, দূরে গাড়া মারা হয়েছে। এর আগে একটা মুরগি মারেছে। মুরগি মারেছে। তাহলে এই ঘরের আশপাশে পরিষ্কার রাখার দরকার আছে না আমাদের? হ্যাঁ, ঘরের আশপাশে পরিষ্কার রাখার দরকার। তাহলে অন্য যারা আছে তাদের একটা পরামর্শ দাও, কিভাবে আসলে ঘর বাড়ি পরিষ্কার রাখতে মাটির হবে? ঘর থাকলে পরে দেখে শুনে রাখতে হবে, সবকিছু করতে পরিষ্কার করতে হবে। এই হচ্ছে অনেক মা, এইগুলো হচ্ছে অন্য ঘরগুলো। এখানে এই বছর বাড়ির ভিতরে কিভাবে চাপ আসলো।